এই মুহূর্তে আমি আছি বাগনান যুব সংঘের মাঠে। এই যে মাঠ, এই মাঠের যে খেলা, ফুটবল প্রেমী বাগনানের বিধায়ক অরুণাভ সেন ছোট থেকেই খেলার প্রতি তার ছিল একটা আলাদা নেশা এবং আলাদা একটা টান। সেই টানকে সামনে রেখে বাগনানের বিধায়ক অরুণাভ সেন তিনি তার বাবার স্বর্গীয় মানস সেনের স্মৃতির উদ্দেশ্যে নক আউট যে ফুটবল টুর্নামেন্ট তা 5 দিন ধরে কিন্তু চলছে এই যুব সংঘের মাঠে। এই মাঠে আজকের হতে চলেছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এই খেলাতে কিন্তু ব্যারাকপুর বিভিন্ন বড় বড় কলকাতার যে বড় বড় একাডেমি আছে সেই একাডেমির সমস্ত ফুটবলাররা এসেছেন এবং এসে তারা কিন্তু এই খেলাতে আজকে অংশগ্রহণ করেছেন এবং ফাইনালে উঠেছেন। সেই ফাইনাল ম্যাচই কিন্তু আজকে এইখানে হচ্ছে। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, এলাকার যিনি বিধায়ক সেই বিধায়ক তিনি জানান যে কিছু বছর আগে বড়দের কিন্তু খেলা হতো এই মাঠে, কিন্তু এখন তারা ছোটদের নিয়ে কিন্তু এই খেলা কিন্তু করছেন। তার একটাই কারণ, বক্তব্যের মাধ্যমেও বলেছেন যে একটা শিশুকে তার জন্মের পর পেন খাতা যেমন আমরা ধরাই, তেমন কিন্তু তাকে খেলার দিকেও কিন্তু আমাদের ঝোঁকাতে হবে। ফুটবল হচ্ছে একটা অক্সিজেন, যে অক্সিজেন আমরা যদি পাই সেই অক্সিজেন নিয়ে কিন্তু আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে কেউ হয়তো ফুটবলার হতেও পারে বা নাও পারে, কিন্তু খেলাটা আমাদের সকলকেই কিন্তু খেলতে হবে। বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি। বরাবরই যে কথা বলি যে বাড়ির ছেলেদের খেলার মাঠে পাঠান। সবাই প্লেয়ার হবে না, বড় প্লেয়ার হবে না, কিন্তু আপনার ছেলে মানুষ হবে। আজকের সময় দাঁড়িয়ে যখন বিভিন্ন রকম ভেদাভেদ জাত ধর্মর ভিত্তিতে ফুটবল মাঠ সবাইকে এক জায়গায় করে দেয়, তাই ফুটবল মাঠে পাঠান, আপনার সন্তান প্রকৃত মানুষ হবে। মানুষ করার জন্য ছেলেদের মাঠে পাঠান। বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা জরুরি। তার কারণ ফুটবল মানুষের শরীর মন দুটোই সতেজ রাখে। তাই মাঠে পাঠান, খেলা মাঠে ছেলেরা আসুক, খেলুক।